কাজ শেষ করুন, আপনাদের জন্য 5। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 23তম দিনের আলোচনা শুরু হয়। এদিন সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ বিধান সহ 7টি বিষয়ে আলোচনার কথা রয়েছে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যে সুপারিশ এসেছে তা থেকে সনদের টেক্সট চূড়ান্ত করা হবে। আমাদের দিক থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। আমরা আশা করি আজকে সন্ধ্যা রাত যখনই হোক আমরা নিঃসন্দেহে এই জায়গায় পৌঁছতে পারবো। আমি মনে করি যে খুব বেশি সময় লাগবে না। আজকের আলোচনার শুরুতে রাজনৈতিক দলগুলো সরকারি কর্ম কমিশনের নিয়োগ কমিটির বিষয়ে সংবিধানে অন্তর্ভুক্তি নিয়ে মত দেন। পিএসসি নিয়ে আমার যেটা জানার সেটা হচ্ছে, আমরা গত দিনেও এটা বলেছিলাম, কম্পোজিশন যেটা মানে যাচাই কমিটির, এটা কি সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে কিনা? পিএসসি তো এমনিতেই আছে, আমরা বলছি বাছাই কমিটিটা সংবিধানে যুক্ত করার জন্য। ওকে, তাহলে আমরা একমত। এই 4টাতেই আমরা ডিসেন্ট দিয়েছিলাম, বলেছিলাম। এখন আমাদের জাতীয়তাবাদী সমমনা জোট এবং এনপিপির পক্ষ থেকে 4টে আমরা ডিসেন্ট দিচ্ছি। ভাইবার নাম্বার 50 করার বিষয়ে এইখান থেকে একটা আমাদের প্রস্তাব আপনারাও রাখতে পারেন কিনা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিএসসির আইনে জবাবদিহিতা, তদন্ত কমিটি ইত্যাদি বিষয়ে যুক্ত করা উচিত। এ সময় সংবিধানে নির্বাচন কমিশন ব্যতীত অন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়োগ নিয়ে দ্বিমত জানান। আইনগুলো এমনভাবে সাজান যাতে করে কোনো সময় পরিবর্তনের প্রয়োজন হলে সমাজের চাহিদার ভিত্তিতে সেখানে পরিবর্তন করা যায়। বাট জবাবদিহিতা, পিউনিটিভ মেজার্স, তদন্ত, এই জিনিসগুলো পিএসসির আইনে নাই। এখন নিয়োগে অনিয়ম দূরীকরণে পিএসসিতে নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর 200 এর পরিবর্তে 50 করারও পরামর্শ দেন তিনি। ভাইভা নম্বর কমায় দেন, পারলে 50 নম্বরে আনেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।